আচ্ছা, এখানে তোমরা যারা আছো মিস্টার বিনকে কি তোমরা চিনো না? তোমাদের কি মুখ বন্ধ হয়ে গেছে? তোমরা কি কথা বলতে পারো না? মিস্টার বিনকে কি তোমরা চিনো? হ্যাঁ চিনি। তো মিস্টার বিন ছিল অক্সফোর্ডের ছাত্র। তো সে চাইছিল যে নাটকে অভিনয় করার জন্য। তো নাটকের ডিরেক্টর তাকে ছোট একটা লাইন বলতে বলছিল। তখন এই মিস্টার বিন তার কথা অন্যরকম বা একটু সমস্যার কারণে সে সেই ডায়লগটা বলতে পারে না। একটা ডায়লগ বলতে বলছিল, সেই ডায়লগটা মিস্টার বিন কি করতে পারে নাই, বলতে পারে নাই। তখন ওই নাটকের ডিরেক্টর কি করছে, মিস্টার বিনকে দিয়ে তোমাকে দিয়ে কিছু হবে না, যাও, তোমাকে দিয়ে আমরা নাটক করাতে পারবো না। মিস্টার বিন যখন তাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, মিস্টার বিন সে কষ্ট না নিয়ে সে চলে গেল। সে চিন্তা করলো আমি এমন একটা জিনিস আবিষ্কার করব যেইটার মাধ্যমে আমাকে গোটা পৃথিবীর মানুষ চিনবে। তার 3 বছর পরেই মিস্টার বিন এমন, তার কথা বলার দরকার নাই, তার ভাব ভঙ্গিনা চাল চলন দেখাইয়া সে 3 বছরের মাথায় এমন আলোড়ন সৃষ্টি করছে। এরপরে ওই অক্সফোর্ড ভার্সিটির বড় বড় প্রফেসর যারা আছেন, বড় বড় স্যার যারা আছেন, বড় বড় জায়গার লোকজন যারা তাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য টাইনা নিয়ে গেছে। আর তুমি বলতেছো তোমাকে দিয়ে কিছু হবে না। এই ঘটনাটা কেন বললাম? তুমি ভাবতেছো তোমাকে দিয়ে কিছু হবে না। নো, আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ তোমাকে শুধু শুধু সৃষ্টি করে নাই। ঠিক আছে, তুমি শুরু করো, মাঠে নামো, ইনশাআল্লাহ দেখবা তোমারও সফলতা চলে আসবে। ঠিক আছে, খালি চিন্তা করলে হবে না যে আমার দ্বারা কিছু হবে না, আমি এইটা করব, এইটা করতে পারবো না, সেটা করতে পারবো না। নো, তুমি নেমে যাও, ব্যবসায় নামো, অন্য যে কোনো তোমার যে জিনিসটা ভালো লাগে, যা করতে ভালো লাগে তুমি সেটাই নেমে যাও। ঘরে বসে তুমি শুধু বললো না যে আমাকে দ্বারা হবে না। নো, তোমাকে দিয়েই হবে, তোমাকে দিয়ে আরো ভালো কিছু হবে। এজন্য আমাদের সবসময় চিন্তাধারা থাকতে হবে যে আমরা কিছু করব ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ বেহুদা খালি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। আশা করি সবাই বুঝতে পারছেন।